সকলকে স্বাগত। রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। প্রথমে একটা প্রশ্ন করব যে আপনারা সারা জীবন ধরে যে পুঁজি সঞ্চয় করেন, হঠাৎ করে যদি সেই পুঁজি দুর্নীতির ঘূর্ণিতে হারিয়ে যায় তাহলে কি করবেন? বাড়িতে ভীষণ প্রয়োজন, এই মুহূর্তে টাকা দরকার, সমবায়ে জমানো ফান্ড সেটাকে ভাঙাতে গিয়ে যদি জানতে পারেন যে সেই টাকার কোনো হদিশই নেই, তাহলে খাস কলকাতায় সেলের কোঅপারেটিভ ব্যাংকে আর্থিক তছরূপ, 600 কোটির দুর্নীতির অভিযোগ উঠছে। আশি পেরিয়েছেন সেলের প্রাক্তন কর্মী। তার দাবি যে সেলের সমবায়ে 10 লক্ষ টাকা জমা রেখেছিলেন তিনি, কিন্তু এখন স্ত্রীর অস্ত্রোপচারের জন্য ফান্ড থেকে 40,000 টাকা সেটাও তুলতে পারছেন না তিনি। অসতিপর এই ব্যক্তিকে প্রায় রোজই দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ পর্যন্ত আসতে হচ্ছে সমবায়ের অফিসে, কিন্তু অবস্থা তো সেই তিমিরেই দাঁড়িয়ে আছে। কোথা থেকে আসছে? আমি দক্ষিণেশ্বর। বয়স কত? তার আমার বয়স হবে 81 হবে। কথা বলতে বলতে জানছিলাম যে আপনার স্ত্রীর অপারেশন আছে। হ্যাঁ, কাগজটি দেখাবো? কত টাকা লাগবে? আমার কাগজ দরকার নেই। অপারেশন হবে ধরুন দুটোতে মিলিয়ে 40 তো হবেই। কি বলছেন? কেন চোখের অপারেশন দুটো। টাকা পাবেন? টাকার কথা কোনো হদিশ দিচ্ছে না। আমার একটা 50,000 টাকা ম্যাচিওর হয়েছে ও বাড়িতে ইস্পাত ভবনে, ওখানে আগে দিয়েছি। আমার কাছে সব রিসিপ্টগুলো সবই রয়েছে। আমি ওখানে 17 তারিখে দিয়েছি। আজকেও গেছিলাম আমি, বলে আমাদের যেরকম ইনস্ট্রাকশন দেবে পাঠাবার সেরকমভাবে পাঠাবো। আমরা তাহলে কি পাবো না, বলে আমরা বলতে পারবো না। এবার বলুন আমি কি করবো এবার? তাহলে অপারেশনটা কি হবে কি হবে না? আমরা টাকাটা পাচ্ছি না। আগে তো ইন্টারেস্ট ভালো ছিল, সেই আন্ডারস্ট্যান্ডিংই তো এখানে জমা দিয়েছিলাম। আমি নিজে কোঅপারেটিভ স্টাফ ছিলাম। হ্যাঁ, সব কিছু মিলিয়ে 10-এর মতন। 10 লাখ। বাড়ি কি বলেই বা ফিরবো তাও আমি জানি না। চিন্তা করবে না, কিছু একটা হবে। এখানে কতটা কি হবে জানি না, কিন্তু চিন্তা করবে। চিন্তা করবো না, চিন্তা আবার এসে যাচ্ছে। আমাকে বলে তুমি কি কোনো চিন্তা ভাবনা করো না? আমি ওকে বুঝতে দিই না যে আমি ভেতরে কি চিন্তা করি আর না করি। এটাই হয়ে গেছে মুশকিল। ভাই কি বলবো বলো, আমার তো কিছু বলার নেই না। ওকে বলতে গেলে এখন ওকে আমি সান্ত্বনা বাক্য দিই, আর কিছু বলার নেই আমার। বলতে গেলে ও নিজে আফসোস মাথা ঘুরে পড়ে যাবে। 2 দিন বাদে যার অপারেশন, ডান চোখটা ভালো হয়ে যাবে, বাঁ চোখটার কোনো গ্যারেন্টি দিতে পারছে না, বলে অপারেশনটা করিয়ে নিন। আরে করিয়ে নেবো, টাকাটা না পেলে করাবো কি করে ভাই? দেখুন, চিন্তার বিষয়, সত্যিই চিন্তার বিষয়। আরো একটা কেস স্টাডি আছে আমাদের হাতে। সুপ্রতীক মিত্র, মা ছিলেন স্টিল অথরিটির কর্মী। সেলের কর্মীদের নিয়ে তৈরি সমবায়ে টাকা গচ্ছিত ছিল তার, কিন্তু সুপ্রতীক এখন দাবি করছে যে টাকার অঙ্কটা প্রায় 1 কোটি। মায়ের চিকিৎসার খরচ জোগাতে সেই টাকার প্রয়োজন পড়েছে, কিন্তু ছেলে সুপ্রতীক সেলের সমবায়ে গিয়ে বারবার ফিরে আসছে খালি হাতে। কোথায় গেল তার টাকা? কোঅপারেটিভে কতটা? আমাদের ম্যাচিওরড অ্যামাউন্ট হবে 1,12,13 লাখ। একবার 1 লাখ পেয়েছিলাম, সেটাও 10 লাখ চেয়ে। 10 লাখ চেয়ে 1 লাখ টাকা পেয়েছে। মায়ের শরীর খারাপ, কানের প্রবলেম, সেরিব্রাল অ্যাটাক, এসবের সব ট্রিটমেন্টের জন্য যেগুলো টাকা রাখা হয়েছিল সেগুলোর জন্য কিচ্ছু পাইনি। মানে সেগুলো আমাদের বাকি যা সেভিংস ছিল সব শেষ করা হয়েছে। ক্যাশ ফ্লো নেই, টাকা এলে হবে, প্রপার্টি বেচে দেবো। আবার প্রপার্টির কথা যখন শুনছি সেখানেও অনেকে বলছেন যে না, উনি প্রপার্টি বেচলে না, সেটাও কম দামে অন পেপার বেচে বাকিটা নিজেরা রাখেন। আবার সেটা এক্সকিউজ দেখিয়ে বলেন যে ক্যাশ ফ্লোটা নেই বা কম টাকা পেয়েছি তাই তোমরা কম পাবে, এরকম শুনেছি আমরা। সুপ্রতীকের বক্তব্য শুনলেন এই মুহূর্তে আপনারা, কিন্তু সেলের প্রাক্তন কর্মীরাই কিন্তু শুধুমাত্র নন। বিপাকে পড়ছেন সেল নাম দেখে ভরসা করা অনেক সাধারণ মানুষ, যেমন শ্রেয়া গঙ্গোপাধ্যায়। প্রতিবেশী সেলের কর্মী, তার কথা শুনে প্রায় 60 লক্ষ টাকা আমানত রেখেছিলেন সেলের সমবায়ে। এখন প্রয়োজনে টাকা পাচ্ছেন না তিনি। শুনুন শ্রেয়ার অভিযোগ। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া এমপ্লয়িজ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড লেখা, মানে সেল। একজনের সঙ্গে কথা হলো, উনি সেল নাম দেখে শুধুমাত্র টাকা রেখেছিলেন। আমিও তাই। আমার বাড়িতে 2জন বুড়ো বুড়ি আছেন, মানে সিনিয়র সিটিজেন। তারাও তাদের সমস্ত পুঁজি এখানে রাখেন। আমি একজন হাউসওয়াইফ, আমি বর্তমানে সিঙ্গেল মাদার। আমার জুতো রোগড়ে গেছে, মানে শুকতলা ছিঁড়ে দিয়েছে এরা। ব্যাংকের কিছু ইস্যু হয়েছে, একসাথে এত টাকা তুলতে দিচ্ছে না।
তাই আপনি এনইএফটি করে দিন, টাকা চলে যাবে। 2-3 মাস পাই, তারপরে আবার সেম প্রবলেম। আমার বাড়ির লোক তো এত কিছু জানতো না, ওরা পাচ্ছে না, আমি আবার আসি। আপনার অ্যামাউন্ট কত আছে? আপনার বাবার 60 লাখের কাছাকাছি, 500 কোটির কাছাকাছি। মানে ভাবতে পারছেন 500 কোটি টাকার ঘাপলা। এবং ম্যাম আর একটা কথা, সেটা হচ্ছে আমরা কিন্তু সেলের ব্যাকগ্রাউন্ডের কেউ নই। পরে খবরে নজর রাখবো। আসুন, আগামীকাল নিউ মার্কেটে বিজেপির কর্মসূচি। অনুমতি দেয়নি পুলিশ, সভার অনুমতি পেতে হাইকোর্টে বিজেপি। মামলা দায়েরের অনুমতি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। আগামীকাল নিউ মার্কেট, সেখানে বিজেপির কর্মসূচি, অনুমতি দেয়নি পুলিশ। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনবো। আরো একবার জানিয়ে দিই, আগামীকাল নিউ মার্কেটে বিজেপির কর্মসূচি রয়েছে, কিন্তু পুলিশ অনুমতি দেয়নি সেই কর্মসূচিতে। সভার অনুমতি পেতে হাইকোর্টে এবার বিজেপি। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। মামলাকারীদের ঠিক কি অভিযোগ জানবো। আমাদের সহকর্মী শ্রাবন্তী সাহা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, গতকাল এবং আজ দুটো সংগঠনের সভা হচ্ছে, কিন্তু বিজেপি যখন তাদের 500 সমর্থকদের নিয়ে ওই একই জায়গায় সভা করতে যাচ্ছেন, তখন পুলিশ অনুমতি দিচ্ছে না। কেন পুলিশ অনুমতি দিচ্ছে না তার স্পষ্ট ব্যাখ্যা নেই। এই নিয়ে আজ বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। 4টার সময় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি হবে। বেশ বেশ, অনেক ধন্যবাদ শ্রাবন্তী তোমার।